মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছ সুখের ঘর, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে বায়াপন বুঝবি একদিন রে, ও তোর কে বায়াপন বুঝবি একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি মোহন, কার লাগিয়া কান্দো দিবারাতি। বলবো গজলটা নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। শেষ পর্যন্ত আওয়াজটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি চুপচাপ বসে থাকবেন? চুপচাপ বসে থাকবেন, আমিও চুপচাপ বয়ান করে চলে যাবো। কি বলবো আমিও বুঝবো না, আপনারাও বুঝবেন না। এর জন্য আমাদের ভিতর থেকে যদি কথা বের করতে হয়, আপনাদের ঠিকঠাক মাশাআল্লাহ মারহাবা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? জবান দান করেছেন কে? আল্লাহর নামটা আরো জোরে নেন। জবান দান করেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই বলেন, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহ তাআলার জিকির করতে কোনো ভয় আছে? উলামায়ে কেরামের মজলিস, এই মজলিসে বসার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই মজলিসের অনেক দাম। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে মাঝে মধ্যে তোমরা যাইবা, জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা আর জান্নাতের ফল এইবা কি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আসকার করা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের অবস্থা বলে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, বুঝলাম জান্নাত কোনটা, জানতে চাই জান্নাতের ফল এইবা কি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে বৈশা আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আসকার করে, এই জিকিরগুলাই হবে জান্নাতের ফল। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দ্বারা লাভ না লস? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসে বসার দ্বারা আমরা খুশি না বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বান্দা চাইলেই নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে। হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার মতো তার শক্তি হয় না। আছে না নাই? আরো জোরে বললেন আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করো, আল্লাহ তুমি আমাকে দিয়ে নেকের কাজ করাও। সবাই বলি আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় কৃতজ্ঞতা করা, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেন, হে নবী আপনি জানায়া দেন আমার উম্মত যারা আছে আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমার নিয়ামত ভক্ষণ কইরা তারা যদি আমি নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর আমি মালিকের নিয়ামত ভক্ষণ করার পর আমি মালিকের নিয়ামত পাইয়া আমি মালিকের নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের নিয়ামতকে অস্বীকার করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে, হে নবী আপনি জানায় দেন আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সর্বহালতে শুকর আদায় করব কার? মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলেন কার? শুকর গুজার বান্দা কর দুনিয়ায় যাহার ফলে নজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবরা। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করছেন, এত এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক আছে, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন সব কিছু আল্লাহ তাআলা বান্দা বান্দির খেদমতের জন্য বানাইছে। কার জন্য বানাইছে? আওয়াজ দিয়ে বলেন কার কার খেদমতের জন্য বানাইছে? বান্দা বান্দির খেদমতের জন্য বানাইছে। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন কার জন্য? কার জন্য বানাইছেন? বান্দার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছ সব কিছু আমি তোর খেদমতের জন্য বানাইলাম, সব কিছু আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোকে বানাইছি আমার গোলামি করার জন্য। বলেন তো দেখি এই দুনিয়ার মধ্যে যদি এই পৃথিবীর জমিনের মধ্যে একটা দিন যদি সূর্য বন্ধ হয়ে যায়, চন্দ্র বন্ধ হয়ে যায়, কি অবস্থা হবে? বেহুশ হয়ে যাব আমরা, হাই হুতাশ করতে থাকবো। আল্লাহ তাআলা কোনদিনের জন্য চন্দ্র সূর্য বন্ধ করে দেয় নাই। 24টা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে বান্দাবান্দি আমরা নিমজ্জিত। আল্লাহ তাআলার নাফরমানি করি, কত নাফরমানি করি তার হিসাব নাই। কিন্তু একটা বারের জন্য আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দেয় নাই, একটা বারের জন্য আল্লাহ তাআলা রিজিক থেকে দূরে সরায় দেয় নাই। আল্লাহ তাআলা বলে বান্দা আয় আয় আমার দিকে ফিরে আয়, নাফরমানি করিস না, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম। এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন না কার দেওয়া নিয়ামত? হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কত বড় নিয়ামত বলে বোঝানো সম্ভব না। যার হাত নাই তাকে যায় যদি জিজ্ঞাসা করা হয় হাত কত বড় নিয়ামত, ওই লোকটাই বলতে পারে হাত কত বড় সম্বল, কত বড় নিয়ামত। যার জবান বন্ধ, যে বোবা কথা বলতে পারে না, সে জানে এই জবানের কত বড় দাম। আল্লাহ তাআলা এই হাত আপনাকে আমাকে দিলেন, জবান আল্লাহ তাআলা দিলেন, চক্ষু নামক নিয়ামত দিলেন, এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা বলে বান্দা এমনিতে বানাই নাই, দুনিয়াতে যাবি আর আমার ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যদি বলে কত নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা বলে এত এত নিয়ামত দান করলাম। এ বান্দা চতুর্দিকে ডানে তাকাবি, বামে তাকাবি, উপরে তাকাবি, নিচে তাকাবি, সব জায়গায় শুধু আমার নিয়ামতে ভরপুর। বান্দা যেদিকে তাকাবি সব জায়গায় আমি মালিকের নিয়ামত। বান্দা তুই যদি বলস আমি মালিকের নিয়ামতকে গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও নিয়ামতের গণনা করে কোশ্চিন কালেও শেষ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এত এত নিয়ামত দান করলাম, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা তুই যদি বলস আমি এই নিয়ামতের গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও তুই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। কথা বলেন ঠিক কিনা? তাই দমে দমে এই জবানে তার সেই নামে সরি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, উদ্দেশ্য নিয়ে বানাইছে বান্দা দুনিয়াতে যাইবে, বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া আমি মালিকের ইবাদত বন্দেগি করবে। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখে আল্লাহ তাআলাকে ভুইলা যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহের দিকে যাইস না। এ বান্দা, তুই যার জন্য পাগল হইছস, তুই যার পিছনে দৌড়াইতেছ, ওই মানুষ তোর হাত বানাই নাই, তোর পা বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ বানাই নাই, আমি আল্লাহ বড় মায়া কইরা মোহাব্বত কইরা বানাইছি। যা কিছু দেখতেছ সব কিছু আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার মধ্যে সব নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत कर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে এত সুন্দর করে তোর বডি টেক্সচারটারে বানাইলাম। এই বান্দা দুনিয়ার এমন কোন জিনিস পাইলো যেই জিনিস পাওয়ার কারণে আমি মালিকের ইবাদত থেকে তুই দূরে সইরা গেলি? বলবে তো ইনশাআল্লাহ। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে যারাই বুজুর্গ হইছে, যারাই ওয়ালি কামেল হইছে, প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে ওয়ালি হইছে, পীরে কামেল হইছে, আল্লাহ তাআলার বুজুর্গ হইছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে বুজুর্গ হইছে। প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করছে, প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে লিপ্ত ছিল। বাগদাদ শহরের একজন বিখ্যাত বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, যিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকতেন। তার একদিনের ঘটনা। মিরাক শাহ এমন একজন আল্লাহর ওলির নাম। এই মিরাক শাহ অনেক খলিফা ছিলেন। খলিফাদের মধ্যে একজন খলিফা এমন ছিলেন, তিনি যেই স্বপ্ন দেখতো ওই স্বপ্নই বাস্তবে মিল পাইতো। আল্লাহু আকবার। জবানটা খুলে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মিরাক শাহ এই খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আর মিরাক শাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার শায়েখ ও মুর্শিদ মিরাক শাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। কি ব্যাপার, কি ব্যাপার? ইতিপূর্বে তো আমি এত আশ্চর্যজনক স্বপ্ন আমি দেখি নাই। যত স্বপ্ন দেখছি সব স্বপ্নই আমি আল্লাহ তাআলার কাছে, আমি যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নে আমি বাস্তবে মিল পাইছি, এবং সেই স্বপ্নের কথা আমি আমার শায়েখ ও মুর্শিদের কাছে পেশ করছি। আজকে আমি স্বয়ং স্বপ্ন দেখলাম আমার শায়েখ ও মুর্শিদ দুনিয়ার জমিনে বেঁচে নাই। যদি সত্যি হয়ে থাকে আমার জানাজায় অংশগ্রহণ করা লাগবে। বিবি থেকে বিদায় নিয়ে শহরে চলে আসে। এইবার চলে আসার পর বড় এক মজলিসের মধ্যে বৈশা মিরাক শাহ বয়ান করতেছেন। এই অবস্থা দেখার পর তার মনের মধ্যে কৌতূহল জাগলো, তার মনের মধ্যে আরো পেরেশানি বাড়তে লাগলো। কি ব্যাপার, ইতিপূর্বে তো আমার এমন কোনো স্বপ্ন নাই যেটা আমি বাস্তবে মিল পাই নাই, আজকে এমন কি হয়ে গেল আমি বাস্তবে মিল পাইতেছি না। এই অবস্থা দেখার পর বড় পেরেশানিত অবস্থায় দাঁড়াচ্ছে। এইবার মিরাক শাহ বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর মিরাক শাহর চোখ চলে গেল খাদেমের চেহারার দিকে, খাদেমের খলিফার চেহারার দিকে। এইবার মিরাক শাহ ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এত পেরেশানিত অবস্থায় কেন দাঁড়ায় আছ? ডাক দিয়ে বলতেছে, হুজুর
ইতিপূর্বে আমি যত স্বপ্ন দেখছি সব স্বপ্নে আমি বাস্তবে মিল পাইছি। আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, কিন্তু আমি আমার স্বপ্নের সাথে বাস্তবে কোনো কিছু মিল পাইতেছি না। কি স্বপ্ন দেখছো? বলতেছে আমি গতকাল রাতে ঘুমের ঘরের স্বপ্ন দেখলাম আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এইবার মিরাজ শাহ মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দিলেন, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া হুজুরে কান্না শুরু করেন। কি ব্যাপার হুজুর, আমি কি আমার কথার মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিলাম? আপনি কেন কান্না করতেছেন? বলে না না, তোমার কথার মাধ্যমে আমি কোনো কষ্ট পাই নাই, তুমি যেই স্বপ্ন দেখছো ওই স্বপ্ন বাস্তবে মিল হইছে। হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না, আপনি আমার সামনে জীবিত মানুষ কথোপকথন করতেছেন, কিন্তু আপনি বলতেছেন আপনি মারা গেছেন। আমাকে একটু বিষয়টা খুলে বলেন। মিরাজ সাহেব ডাক দিয়ে বলে, তুমি গতকাল রাতে যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছো ওই অবস্থায় আমি প্রত্যেক দিন আমি মালিকের ইবাদতে লিপ্ত থাকতাম, কিন্তু গতকাল রাতে আমি মালিকের ইবাদত থেকে গাফেল ছিলাম। আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাজ শাহকে সতর্ক কইরা দেয়, হে মিরাজ শাহ তুই জমানার বিখ্যাত বুজুর্গ হইতে পারো, কিন্তু আমি মালিকের ইবাদত থেকে দূরে থাকলি, আমি মালিকের জিকির আজকার থেকে দূরে থাকলি, আমি মালিকের স্মরণ থেকে দূরে থাকলি, তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেলি। বুঝলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দাগণ বেঁচে থাকবে আর আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে না, এটা হতে পারে? কথা কয় না। মুমিন বান্দাগণ বেঁচে থাকবে তো আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, মুমিন বান্দাগণ বেঁচে থাকবে আর আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে না, এটা হতে পারে? কথা বলেন। মুমিন বান্দাগণ বেঁচে থাকবে আর আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা এই ইবাদত বندگির দ্বারা কাল কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ কখনো জিকির ছাড়া বাঁচতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করবে কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে। যারাই বুজুর্গ হইছে প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বندگی বেশি বেশি করছে। আজকে আমরা ইবাদত বندگی না করার পিছনে কারণ হইল আমাদের কলব মইরা গেছে, কলব অপরিচ্ছন্ন হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা ইবাদতের মধ্যে মজা পাই না, স্বাদ পাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগেরকার মানুষ, আগেরকার যারা বুজুর্গ ছিলেন তারা মাথাটা নিচের দিকে ঝুঁকায়া আল্লাহ তাআলার কাছে মিটায়া দিতেন। আল্লাহ তাআলার কাছে মিটাইছে। আল্লাহ তাআলা মাল্লাহুল মাওলা ফালাহুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা তো দুনিয়া চিনছি, দুনিয়া করতে করতে মাওলাই কারীমকে ভুলে গেছি। এই দুনিয়ায় আসছি একদিন যে কবরে চলে যেতে হবে এই চিন্তা ধ্যান ধারণা আমার আপনার নাই। জিকির আজকার করি না, যার কারণে কলব নামক মইরা গেছে। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যার নাম কলব। এই গোস্তের টুকরাটা যার ভালো ওই মানুষটা ভালো, এই মানুষটা জীবিত। এই গোস্তের টুকরাটা যার খারাপ, এই গোস্তের টুকরাটা যার দুর্গন্ধ, হ্যাঁ অপরিচ্ছন্ন, ওই মানুষটাই খারাপ। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের এই গোস্তের টুকরাটা, কলব নামক এই গোস্তের টুকরাটা যদি পরিচ্ছন্ন হয় তার সর্ব অবস্থায় শুধু মজা আর মজা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক, সকলে পড়ি আমিন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারীমের জিকির করা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, হে ইমানদারগণ, সর্ব অবস্থায় আমার জিকির আজকার বেশি বেশি করো। কি বলতেছেন? কিন্তু আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে এমনও কিছু লোক আছে গায়রুল্লাহর ইবাদত বندگی করবে, গায়রুল্লাহ জিকির আজকার করবে, মাওলাই কারীমের নাম তার জবান দ্বারা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার টান দিয়ে বলবে, আমার মুর্শিদে কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি। কথা কয় না?
সমাজের মধ্যে এরকম ভণ্ডামি আছে না নাই? হ্যাক্কর জিনিসের এই শব্দের কোনো ব্যাখ্যা আছে? কোন অভিধানে আছে জান্নাত পাওয়া যাবে? শিরিক করলো কার সাথে? খাজা বাবা ল্যাংটা বাবার নামে জিকির করে কেউ জান্নাত পায় নাই, পাবেও না। কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার জিকির করো, আমার ইবাদত করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদতের পিছনে ছুটতেছে। শিরক করলো কার সাথে? আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলো, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এই কথাগুলো আমি প্রায়ই সময় বলে থাকি, এই কারণেই বলি কারণ যেদিকে তাকাই সেদিকে শিরকের মধ্যে মানুষ নিমজ্জিত। কিছু কিছু শিরিক তো একদম অহরহ, যেই শিরিকগুলোকে আমরা শিরিকেই মনে করি না। কষ্ট হচ্ছে আপনাদের? শিরক দুই প্রকার। কয় প্রকার? একটা হইল শিরকে আসগর, একটা শিরকে আকবর। শিরকে আসগর বলা হয় ছোট শিরিক, শিরকে আকবর বলা হয় বড় শিরিক। শিরকে আসগর দেখবেন যারা ক্ষেত খামারি করে, ক্ষেত খামার করছে তো একটা মাটির হাড়ি পাতিল ঝুলায় রাখছে। যদি জিজ্ঞাসা করি এই ক্ষেতের মধ্যে এটা ঝুলায় রাখছেন কেন, আর একটা চেহারা এই খেতে এটা আঁকছেন কেন, বলে যে মানুষের মুখ লাগবে এই কারণে এটা ঝুলায় রাখছে। তো ফায়দা কি? ওইটা লাগাইলে আর মুখ লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান রইল এতটুকুর কারণে তার ইমান চলে গেছে, কিন্তু তার খবরও নাই। শিরকে আকবর, শিরকে আকবর বলা হয় আল্লাহ তাআলার ইবাদতের জায়গায় কেউ যদি গায়রুল্লাহর ইবাদত করে, নামাজ আল্লাহর, এই জায়গায় যদি কেউ যদি খাজা বা ল্যাংটা বাবার নামে সিজদা করে, এটা হবে শিরকে আকবর, আল্লাহ তাআলার সাথে সরাসরি। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এরকম ভণ্ডামি আছে না নাই? আছে। গজল মনে পড়ছে, বলবো? কষ্ট হবে আপনাদের? খাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? তার চেহারার দিকে তাকাইলে দাড়ি নাই, বুক টান টান করে বলে আমি নবীর আশেক। এরকম ভণ্ডামি আছে না নাই? দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সেতু নাই, মুরিদের আছে যেটা করে ভণ্ড পীরের পায়ে। আছে না নাই? শিরক করলো কার সাথে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। বলবো ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। এই ল্যাংটার মাজার কোথায়? এই তো এখানেই তো, কাছে না? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ জানা তার হবে ঈমান হারাম, দেওয়ানবাগের মুরিদ জানা তার হবে সর্বহারা, আটশির মুরিদ জানা তার হবে ঈমান হারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। বলবো? বলবো না, অনেকে বলবো, বলা যাইতো। বলবো? হক কথা বলা দরকার আছে না নাই? গজল আরেকটা মনে পড়ে গেছে, বলবো? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। যারা ভণ্ডামি করে যদি জিজ্ঞাসা করি কিরে নামাজ পড়লি না, কোন জায়গায় নামাজ পড়মু? শয়তান পুরা পৃথিবীর মধ্যে নামাজ পড়া নাপাক কইরা ফেলছে, আমি নামাজ পড়মু সিজদা করবো কোন জায়গায়? নাউজুবিল্লাহ বাড়িতে যায় কইন। দেখেন কেমন ভণ্ডের ভণ্ড। জশ্নে জুলুসের মিছিল করে, নবীর আশেক দাবি করে মিছিল করে। জিজ্ঞাসা করি জোহর গেল আসর গেল নামাজ কোথায়? তুই কি ওয়াহাবি নাকি?
নামাজ কি হয়ে গেছে আমি নবীর সুন্নতের ইয়া করতেছি না, নবীর প্রেমের বহির প্রকাশ করতেছি না? নবীর প্রেমের স্লোগান দিয়ে যদি সারা জীবন মিছিল করে জান্নাত পাওয়ার কোনো নিশ্চয়তা আছে? নামাজকে অবজ্ঞা করার কোনো সুযোগ আছে? এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর, আরে ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। আরে দয়াল বাবা এমন গুণী মুইতা হালায় লয় না পানি, প্রস্রাব করে পানিও লয় না, জিজ্ঞেস করি পানি লইলা না? বলে পানি লমু, যেই পানি পানি করতে করে হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, এই পানি আমার আঘাত লাগাইতাম না। চিন্তা কইরা দেখেন কেমন ভণ্ডের ভণ্ড। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। তারা এমনও বলে নামাজ রোজার দরকার নাই, আমাদের পীরের মুরিদ হইলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইবা। আমি বলতে চাই, আরে তোমারই তো খবর নাই, তুমি নামাজ না পড়া নিজে জাহান্নামী হইছো। তোমার মতো ভণ্ড শায়েস্তা করার জন্য আমাদের মুসলমান 100 কথা বলেন, ঠিক কিনা? এই মুসলমান আজকে আপনার আর আমার কণ্ঠের আওয়াজ স্তব্ধ হয়ে যাওয়ার কারণে চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিধন করে দেওয়ার জন্য 24টা ঘন্টা পায়তারা করতেছে। আমি আর আপনি যদি মুখ বন্ধ করি তারা সুযোগ পেয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে এই ভণ্ডদেরকে জানাই দিতে চাই, মুসলমান এখনো ঘুমিয়ে যায় নাই। মুসলমান যদি জাগ্রত হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে তোদের মতো নাস্তিক, তোদের মতো ভণ্ড ভেসে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সমাজের এই বাস্তব চিত্র আছে না নাই? এগুলা বলার দরকার আছে না? যেই জায়গার মধ্যে ঘা হয়েছে ওই জায়গায় তো মলমটা লাগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার আশপাশে, কারণ তারা আমাদের দিনী ভাই। আমি চাই আমার এই কথার মাধ্যমে তারা সঠিক যেই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে চলে ওলি রাসূল যারাই ছিলেন, যারা জান্নাতের পথ পাইছে, তোমরাও এই পথে চলো। আমার কথা হলো এটা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা শিরকের মধ্যে লিপ্ত থাকবা, আমার মধ্যে কি দরদ নাই? আমি তোমাদের জন্যই তো এই কথাগুলো বলি, আসো যেই পথে চললে তুমি জান্নাত পাইবা ওই পথেই চলো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, তারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আর যে ব্যক্তি শিরিক করতে করতে দুনিয়ার থেকে চলে যায়, তার পরিণাম হয় জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা কোশ্চিন কালো শিরকের গুনাহ ক্ষমা করবে না। এই বাবা, আপনারা একটু সামনের দিকে চলে আসেন, এদের মাঝামাঝি বসেন, তাহলে আর ইয়া করবেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শিরিক তো আমি আর আপনি পছন্দ করি না, আর আল্লাহ তাআলা কিভাবে পছন্দ করবেন উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই এলাকার একজন মানুষ ঢাকার গুলশান শহরে চাকরি করে। কোথায় চাকরি করে? আরো জোরে বলেন। গুলশান শহরে চাকরি করে। ছুটি নিয়ে বাড়িতে আসলো, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার দূর থেকে সফর করে আসছি, আমাকে খাবার দাও। বিবি সামনে খাবার পেশ করলেন। ওই দিন ভুলক্রমে বিবির তরকারির মধ্যে লবণ একটু বেশি দিয়ে ফেলছে। স্বামী রাগান্বিত হয়ে বলল, কি ব্যাপার, আজকে তরকারির মধ্যে লবণ বেশি হইল কেন? বিবি কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিয়ে বলে, বাচ্চা কান্নাকাটি করতেছিল, তার কান্না বন্ধ করার জন্য চুলার পার থেকে বাচ্চার কাছে এসে কান্না বন্ধ করে আবার চুলার পারে গেছি, গিয়ে পরে আর একটু লবণ দিয়ে ফেলছি। আগে যে লবণ দিছিলাম আমার মনে ছিল না, এখন লবণ দিয়ে ফেলছি, এ কারণে লবণ বেশি হয়েছে। ও স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। বলেন তো দেখি, স্ত্রীর স্বামীর কাছে যে ক্ষমা চাইলো, ক্ষমা করবে কি করবে না? অবশ্যই ক্ষমা করবে, কারণ এটা ছিল ভুল।
খুব মনোযোগ দিয়ে বুঝবেন। পক্ষান্তরে আরেকদিন বাড়িতে আসলো, 1 মাস 1.5 মাস পর যখন বাড়িতে আসলো, দরজার মধ্যে নক করে কোনো খবর নাই, কোনো খবর নাই। কি ব্যাপার? অনেক পেরেশানিতে অবস্থায় দাঁড়ায় আছে, ঘন্টায় কি ঘন্টা চলে যায়, কোনো খবর নাই। স্ত্রী দরজা খোলে না। অনেকক্ষণ পর দরজা খুইলা বখাটে একটা যুবক যখন ওই মানুষটার সামনে দিয়ে চলে যায়, এই অবস্থা দেখার পর ওই মানুষের মন মেজাজ কি ভালো থাকবে না খারাপ হবে? বিবিকে ডাক দিয়ে বলো, কি ব্যাপার, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক? আগে তো আমি তোমাকে এই যুবকের সাথে দেখি নাই, আমার বাড়িতে তো কখনো তাকে আসতে দেখি নাই, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক? বিবি এবার কাপা কাপা কণ্ঠে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তুমি অনেকদিন যাবৎ বাড়িতে নাই, তার এই আসা যাওয়ার পথে আমার সাথে তার কথোপকথন হয়েছে, এইভাবে হইতে হইতে আমাদের অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ও স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনে এরকম ভুল আর হবে না। বিচক্ষণ মানুষ হয়ে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন, স্বামীর কাছে যে স্ত্রী ক্ষমা চাইলো ক্ষমা করবে কেন? কারণ আগেরটা ছিল ভুল, এটা কোনো ভুল না। কথা কয়, আগেরটা ছিল ভুল, এটা কোনো ভুল না, এটা হয়েছে গাদ্দারি। কথা বলে না কেন? এটা কি গাদ্দারি? কারণ স্ত্রীর ভালোবাসা মোহাব্বত পাওয়ার একক অধিকার স্বামীর, এখানে অন্য কারো শরিকানা আমি আর আপনি পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইবাদত আমি আল্লাহর, জিকির আমি আল্লাহর, নামাজ আমি আল্লাহর, রোজা আমি আল্লাহর, হজ আমার, যাকাত আমার, এই জায়গায় যদি অন্য কারো শরীক করো আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করি না। তাহলে ইবাদত হবে কার? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, এমন তাতে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব যে আমার বয়ানটা মাইনা চলবে, আমার বয়ানটা নিজে মানবে এবং আমার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিবে, এমন একজনকে বয়ান করব। এমন তাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার বয়ানটা মাইনা চলবো, আপনি আমাকে বয়ান করেন, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে আমি বিতরণ কইরা দিব। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল তাকে হাত দিয়ে হাত ধরলেন, আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুল গুনলেন। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা, গুনাহ করবা আর মনে মনে বলবা আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, না না, আবু হুরায়রা গুনাহ ছাইরা দাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যাও। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, নসিহত করার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমি আমার নিজেকে বলতেছি, আমি আমার নিজেকে নসিহত করতেছি। এর ইয়াসিন মনে মনে ভাবতেছ বড় বক্তা হয়ে গেছে, হাফেজ কারি আলেম হয়ে গেছে, গুনাহ করবা আর মনে মনে ভাববা অনেক কিছু হয়ে গেছো, না না, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। মুরব্বী বাবাজিরা, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, মনে করেছি এই গুনাহের কারণে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। আপনার জন্য এই বয়ানটা। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। যারা গুনাহ করে ফেলেছেন তারা যদি মনে করেন অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না, আপনার জন্য আল্লাহ তাআলা বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই মুরব্বী বাবাজিরা, খাটে দিলে কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা
তাকে মাফ করে জান্নাতি মেহমান বানায় দেয়। বনি ইসরাইলের জমানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, লোকেরা পেরেশানি হয়ে গেছে, সবার চেহারার দিকে হতাশার চাপ। কি করবে হায় হায়, সবাই হতাশার ছাপ। সবাই মিলা সিদ্ধান্ত করলো মুসা পয়গম্বরের কাছে যাব। মুসা পয়গম্বর কাছে গিয়ে মুসা পয়গম্বরের কাছে বলবো, পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়। লোকেরা পানি না পাওয়ার কারণে কাতরাইতে কাতরাইতে জমিনের মধ্যে মারা যাচ্ছে। পানি না পাওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি নাই, আপনি একটু দোয়া করেন। পয়গম্বর মুসা বলে অমুক দিন অমুক ময়দানে সবাই হাজির হবেন, আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়া দোয়া করব। বুখারী শরীফের বর্ণনা, কেউ যদি বৃষ্টি না হওয়ার কারণে যদি সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে দেরি করবে না। পয়গম্বর মুসার কথা অনুযায়ী সবাই একত্রিত হইলেন, মজলিসের মধ্যে নামাজ আদায় করলেন, এইবার দোয়া করলেন পয়গম্বর মুসা। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ জমিন ফেটে চৌচির, তোমার বান্দারা খাবার না পাইয়া জমিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে মারা যাচ্ছে, আয় আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর মুসা এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে যিনি হায়াতের জিন্দেগি ভর গুনাহ করেছে, তার গুনাহের কারণে আমি বৃষ্টি দিব না, সে যদি এই মজলিস থেকে উঠে না যায়। পয়গম্বর মুসা মুনাজাত ছাইরা দিয়া মিম্বারের মধ্যে দাঁড়ায়া যায়, ডাক দিয়ে বলে, মজলিসের মধ্যে এমন কে আছো তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রাখছে, উঠে যাও, উঠে যাও, তোমার এই গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, উঠে যাও, উঠে যাও। যখন এই কথা বললেন, যিনি গুনাহ করছে তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, যদি বলা হয় এই মজলিসের মধ্যে এমন কে আছেন অমুক পাপটা করছেন, যে পাপ করছে তার মনের মধ্যে তো কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যে পাপাচার করছে সে তো বলতেছে, হায় হায় আমি যেই গুনাহ করছি দুনিয়ার কেউ দেখে নাই, আমার ভাই দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, প্রতিবেশী কেউ দেখে নাই, সবাই আমারে সম্মান করত, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, এতদিন লোকেরা আমাকে এত এত সম্মান দিত, আজকে যদি উঠে যাই আমাকে আর সম্মান দিবে না, লোকেরা ছিছি করবে। এই কথা ভেবে মাথাটা নিচের দিকে ঝুঁকায়া আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে, আয় আল্লাহ, ডাক দেন না একটা, আল্লাহ জোরে ডাক দেন না, ডাক দেন না, আল্লাহ। যখন ডাক দিলেন, আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখছো, আল্লাহ মানুষ আমাকে হাজী সাহেব জানত, মানুষ আমাকে আলেম বইলা সম্মান দিত, মানুষে আমার কথায় উঠতে বসতো, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই মানুষ আমাকে বলবে, হাই হাই এই লোকটারে বুঝি এত সম্মান দিতাম, মানুষ আমাকে ছিছি করবে। এই কথা বইবা লোকটার রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। যখন আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করছে, তওবা করতে দেরি আল্লাহ তাআলা আরশ থেকে বৃষ্টি দিতে দেরি করে না। বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি তো বললা বৃষ্টি দিবা না, কারণ এই মজলিসের মধ্যে পাপিষ্ঠ বসে আছে, সে তো উঠে যায় নাই, আল্লাহ তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর মুসা যেই পাপিষ্ঠ গুনাহ করেছে সে আবার আমার কাছে তার গুনার দিকে অনুতপ্ত হইয়া আমার কাছে তওবা করছে, তার এই তওবার কারণে আমি আল্লাহর রাগান্বিত মনটাকে আমি খুশি মনে বৃষ্টি বর্ষণ করে দিলাম।
মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। মানুষ বলতে আমাদের অনেক ভুল হবে, অনেক গুনাহ হবে, তবে গুনাহ করে কেউ যদি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তার এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তার সব সন্তান সন্ততি সম্পদ সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এজন্য মনে মনে ভাববো না গুনাহ করে ফেলেছি আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন। আল্লাহ তাআলা মাফ করার জন্য যে বান্দা গুনাহ করছো আয় আমার দিকে ফিরে আয়। বান্দা যখন গুনাহের দিকে লিপ্ত থাকে আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কারীম রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতে থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম চলে আসছে। এমনও মানুষ স্টেজে বসা যাদেরকে বসিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতা নেই। অন্য অন্য স্টেজে কথা বলি এত ভয় লাগে না, কিন্তু আজকে অনেক ভয় লাগতেছে। কারণ হইল যাদের কাছে আমি কিতাব পড়ছি, কিতাব লাইন শুরু করছি, আমার ওস্তাদ বসা হযরতুল আল্লামা মাওলানা ওমর ফারুক সাহেব, হুজুরের কাছে আমি হুজুরের কোলে বৈশা পড়াশোনা করছি। হুজুর আমাকে অনেক আদর করতেন, কিন্তু আজকে হুজুর আমাকে অনেক দোয়া করেন। হুজুর এই দোয়ার ফসল আমি সারা বাংলাদেশে আজকে দিনের কিছু কথা বলতে পারি, দরদ নিয়ে কিছু কথা বলতে পারি। অন্যান্য মজলিসে আমার এত কষ্ট হয় না, আমার কথা বারবার আটকে আসতেছে। তো দোয়া করেন আল্লাহ তাআলা এমন কিছু কথা যাতে আমার জবান দ্বারা বের করে দেয়, যে কথাগুলোর দ্বারা আমার নিজের ফায়দা হয়, উম্মাহের ফায়দা হয়। সবাই পড়ি আমিন। তো খাটে দিলে তওবা করব, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার দাম অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর আপনি আমাকে এমন কিছু নসিহত করেন যেই নসিহতটা দ্বারা আমি জান্নাত লাভের আশা করতে পারি, যেই নসিহত মানলে আমি জান্নাত লাভ করতে পারি। আল্লাহর হাবিব পয়গম্বর যখন বললেন, ঠিক আছে আমি তোমাকে নসিহত করব। কোথা থেকে আসছি? দূর থেকে আসছি ইয়া রাসূলুল্লাহ, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি কিছু নসিহত পাওয়ার আশায়। আল্লাহর রসুল তাকে সামনে ডাকলেন। আল্লাহর রসুল কই সাহাবী, গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, বলতেছেন ও পয়গম্বর আমাকে লম্বা চূড়া বয়ান করেন না, এমন কিছু নসিহত করবেন আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহর হাবিব পয়গম্বর তাকে সামনে ডাকলেন। সামনে ডাকার পর আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বয়ান করতেছেন, আমি তোমাকে 4টা আমল বাতায়া দিব। ও সাহাবী যদি তুমি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি জান্নাতি। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? জোরে বলেন। সময় হইলে নামাজ পড়বা। 2 নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখবা। 3 নম্বর আমল সম্পদ হইলে যাকাত দিবা। 4 নম্বর আমল গুনাহ সামনে আসলে সাইরা দিবা। আল্লাহর হাবিব পয়গম্বর যখন 4টা বয়ান করলেন, সাহাবী আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বলে, ও পয়গম্বর আপনার বয়ান বুঝছি, আমি কথা দিলাম মাইনা চলবো। সাহাবীকে মুস্কি হাসি দিয়ে আল্লাহর হাবিব বিদায় দেয়। আল্লাহর হাবিব পয়গম্বর যখন ওই সাহাবীকে, গ্রাম্য সাহাবীকে বিদায় দেয়, সাহাবী চইলা যায়। কিছুদিন পর আল্লাহর হাবিব পয়গম্বরের দরবারে আবারও আসলেন। ও পয়গম্বর আপনি আমাকে কিছু আমল বাতায়া দিছিলেন, আপনি কি আমাকে চিনছেন কিনা? আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায়া দেয়, কি নুরানি চেহারা। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে
মজলিসের মধ্যে জলিল কদর সাহাবীদেরকে দাবিত কইরা বলে, ও আমার সাহাবাই কেরামেরা, জান্নাতি মানুষ কি দেখতে চাও? সাহাবাই কেরামরা আরজ করলেন, ও পয়গম্বর, অবশ্যই দেখতে চাই। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই। আমার বাতানো আমলগুলো সে করছে, সে মাইনা চলছে, আমি রসুল সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা আমল দিছে? 4টা আমল। 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা, 2 নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখবা, 3 নম্বর আমল সম্পদ হইলে যাকাত দিবা, 4 নম্বর আমল গুনাহ সামনে আসলে ছাইরা দিবা। কিন্তু সাহাবী আমল করছে আর জান্নাতি হয়ে গেছে। আচ্ছা, সাহাবী যে আমলগুলা নিয়ে করছে, এই আমলগুলা কি শুধু সাহাবীর জন্য না আপনার আমার জন্য? সাহাবী আমল করে জান্নাতি হইছে, এই আমলগুলা যদি আমি আর আপনি করি জান্নাতি হতে পারবো কি পারবো না? জোরে বলেন। অবশ্যই হতে পারবো, কারণ আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করে কেউ যদি এই কয়েকটা আমল যদি নিয়মিত করতে পারে, কি আমল দিছে? 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। কিন্তু সমাজের মধ্যে এমন হয়ে গেছে, মসজিদের মাইকে আজান হয়ে যায়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা ডাকতে থাকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। বান্দার কোনো খবর নাই, জমিনের মধ্যে কাজে লিপ্ত, দুনিয়ার বেফাস কথাবার্তা বলে, এমনিতে সময় কাটায়া দেয়, কিন্তু নামাজে আসে না। এমন যুবক আছে না নাই? মসজিদের মাইকে আজান হয়ে যায়, তার নামাজের কোনো খবর নাই। যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে, কাল কিয়ামতের দিন সে জান্নাতের চাবি পাবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর রাসূলের কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। কেউ যদি নামাজের পাবন্দি করে, কাল কিয়ামতের দিন সে জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বন্ধ ঘর, কোনো আবদ্ধ ঘর যদি খুলতে চায়, তাহলে চাবির প্রয়োজন হয়। কাল কিয়ামতের দিন জান্নাতের চাবি হবে এই নামাজ। কেউ যদি নামাজটা ঠিকঠাক মতো পালন করতে পারে, তার জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসগুলো আমরা জানি, কিন্তু এই হাদিস অনুযায়ী আমরা মানি না। কেউ যদি জানা অনুযায়ী মানে, তার দাম আল্লাহর ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে অনেক কদর হয়ে যায় ওই বান্দার দাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দা বান্দির সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে নামাজের। কিন্তু এই নামাজের আমার আপনার পাবন্দি করতে পারলাম না। আফসোস, মুসলমান দুনিয়া চিনছে, কিন্তু আখেরাতে কামাই করার জন্য কি কাজ করতে হবে এই পথে চলে না। আল্লাহ তাআলা দিনের সহি বুঝদান করুন। 2 নাম্বার রমজান মাস আসলে রোজা রাখা। কিন্তু রমজান মাস ঘুরে ফিরে প্রতি বছর রমজান আসে, কিন্তু রমজানের কদরও ঠিক মতো করে না। কথা কয় না? কিছু মানুষ এমন আছে, রমজান মাস আছে রোজা রাখে, কিন্তু রোজাটাও আল্লাহর জন্য রাখে না, দেখানোর জন্য রাখে। কেউ যদি দেখানোর জন্য কোনো ইবাদত করে, সে রোজা রাখলো কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাখে না, তাহলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও কিছু লোক আছে, তিনি রমজানের রোজা ঠিকঠাক মতো রাখে না, রমজানের আগে বড় বড় পোস্টার টানায়া দেয় যে রমজানের পবিত্রতা রক্ষা করো, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো। নারে তাকবীর! মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেবের আগমন। অনেক বড় বক্তা, ইতিমধ্যে দেখেছেন হযরত 2-3টা প্রোগ্রাম করে প্রতিদিন, কিন্তু আজকে এত প্রোগ্রাম নেয় না, প্রোগ্রাম কমায়া দিছে। কিছুদিন আগে দেখছেন বয়ান করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, কণ্ঠে দিয়ে আর কথা বের হয় না। এমন একজন বক্তা আজকে আমাদের সামনে উপস্থিত ছিল, অনেক বড় বড় আলেম, ওনারা বয়ান করেন। আমি এই কথাগুলো বইলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এরকম পোস্টার টানায় দেয় যে রমজানের পবিত্রতা রক্ষা করো, কিন্তু হোটেলের মধ্যে তারা পর্দা টানায় 3 বেলা খাবার খায়। এমনও কথা বলে যে রমজানের রোজা রাখবে ওই ব্যক্তি যার ঘরে খাবার নাই। কথা কয় না? নাউজুবিল্লাহ বলবেন না? রমজানের রোজা রাখবে ওই ব্যক্তি যার ঘরে খাবার নাই। এমন মুসলমান আছে না নাই?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান।